হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোপিস লিটল ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, বার্থডে স্পেশাল ব্লগ। আজকে আমার মায়ের বার্থডে, এই যে বার্থডে গার্ল। আর বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই। বাম দিকে রয়েছে বান্ধবী বোন বলতে পারো, আর ডান দিকে রয়েছে আমার বৌদি ভাই। আজকে বার্থডে ব্লগ কীরকম লাগে চলুন দেখে নিই। ছোট্ট একটা আয়োজন করেছি। মা আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে স্পেশাল কিছু একটু আয়োজন না করলে হয়? মা বলে এত কিছু করতে হবে না, ভালো লাগে না, বয়স হয়েছে। কিন্তু আমার তো মনে হয় না যে মায়ের বয়স হয়েছে। আমার খুব ভালো লাগে এরকম করতে। তো মায়ের জন্য যে কেক এনেছি মা জানেই না, মা সারপ্রাইজ হয়ে গেছে, পুরো খুব খুশি হয়ে গেছে। যতই বলে আমার জন্য কিছু করতে হবে না, কিন্তু দেখেছেন কীরকম খুশি হয়ে গেছে। আর এই খুশিটা দেখার জন্য খুবই ছোট্ট একটা সামান্য আয়োজন করেছি। এবার আর দেরি না করে কেকটা কেটে নেওয়া যাক। বৌদি ভাই, এই যে ক্যান্ডেলের পরিবর্তে এরকম একটা জিনিস। মা খুবই ভয় পাচ্ছে, তাই পিছিয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেক খাওয়ার পালা। বৌদি ভাই মাকে একটু কেক খাইয়ে দেয়, আর মা একটু বৌদি ভাইকে কেক খাইয়ে দেয়। কত সুন্দর একটা মোমেন্ট, তাই না? এইসব মোমেন্ট ছোটোখাটো মিস করতে নেই। এরপরে আমার পালা। আমি আর মা দুজনকে কেক খাইয়ে দিচ্ছি। তারপরেই চলে এসছে পায়েস। পায়েসটা কিন্তু আমার বানানো নয়, এটা হচ্ছে আমাদের এখানে একটা হরিনাম কীর্তন হয়েছে মন্দিরে, তো ওখান থেকে প্রসাদ নিয়ে আসা। একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে, একটা ঠাকুর আর একটা দিয়েছি ওই রান্নার জিনিস। তারপরেই এই গিফটটা দেয় আমার বান্ধবী। তো ওর দেওয়া গিফট মা খুলতে থাকে। এই প্যাকেটিংয়ের ভেতরে কী রয়েছে সবাই এক এক রকমের কথা বলে। বৌদি ভাই বলে পার্স রয়েছে, আর মা বলে কেক রয়েছে। তো আমি তো জানি কি রয়েছে, কিন্তু শেষমেশ ফাইনালি কি বেরোলো দেখুন। বেশ মজা হয়েছিল, কিন্তু এরকম গিফট খুলতে ভালো লাগে, তাই না? চলুন দেখে নিই কী বেরোচ্ছে। টানটানা, বেরিয়ে গেছে। মা কিন্তু খুব খুশি। মা এরকম ছোটোখাটো গিফট পেতে খুবই ভালোবাসে। কিন্তু আমার ফ্রেন্ডকে বলছে তুমি কেন আনতে গেলে? মা আবারও বলে আমার বয়স হয়েছে, এখন কি এসব ভালো লাগে? কিন্তু থ্যাংক ইউ। আমাদের তো এই খুশির জিনিস এগুলো, তাই না? আর ঠাকুরটা কী রয়েছিল, কি ঠাকুর সেটা আপনারা যদি বলতে পারেন কমেন্ট করে জানাবেন। এই যে প্রসাদ বলেছিলাম না, মন্দির থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে, ওখানে আজকে প্রসাদ খাওয়ানো হয়েছে। তো আর না গিয়ে প্রসাদ বাড়িতেই নিয়ে আসা হয়েছে। তাই মায়ের জন্মদিনে প্রত্যেক বছর এই মন্দিরে ঠিক এই জন্মদিনের দিনেই প্রসাদ বিতরণ হয়, আর এই সময় হরিনাম কীর্তন হয়। তো বেশ ভালো, তাই না? মা কিন্তু পুজো করতে বা ঠাকুর খুবই ভালোবাসেন। তো তাই প্রসাদ পেয়ে তো মা খুব খুশি হয়ে গেছেন। প্রত্যেক বছরই মা বলেন আমার জন্মদিনে প্রসাদ খেতে ভালো লাগে। এবার দুপুরে হলো প্রসাদ, আর রাত্রেবেলা বাড়িতে হলো ছোট্ট একটা খাবার দাবারের আয়োজন। কিছু না, মায়ের পছন্দ লুচি, তো বানানো হয়েছে লুচি। আর মাছের মধ্যে মায়ের খুব পছন্দ চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের একটা রেসিপি বানিয়েছি। চিংড়ি মাছের আজকে বানিয়েছি দো পেঁয়াজা। তো এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি কিন্তু আমিও ফার্স্ট টাইম বানালাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। তো এবার মাকে খেতে দিয়ে দেব। মায়ের পছন্দের খাবারটুকুই বানিয়েছি, বেশি কিছু আয়োজন কিন্তু করিনি। দিয়ে দিলাম একটা থালাতে লুচি আর তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।